দেখো ঢাকা বোর্ড 2024 সপ্তম অধ্যায়। ডাকটা পড়ে নেবা ভালো করে, কি বলছে? একটি বর্গের পরিসীমা 11 সেন্টিমিটার। ক নাম্বার দেখো, কথা বোঝার চেষ্টা করো, নাহলে জ্যামিতি হবে না। জ্যামিতির ডাক মনে রাখতে হবে, মনে রাখতে হবে যে এই ডাক দিয়ে এরকম জ্যামিতি অঙ্কন করা লাগে। একটি বর্গের পরিসীমা 11 সেন্টিমিটার, বর্গটি একক। স্কেলটা দাও। 11 সেন্টিমিটার কি বর্গের পরিসীমা? তাহলে আমরা জানি বর্গ কাকে বলে? চারটি বাহুর সমান। যে চতুর্ভুজের চারটি বাহুর সমান এবং প্রতিটি কোণ সমকোণ তাকে কি বলে? বর্গ বলে। তো পরিসীমা যদি 11 সেন্টিমিটার হয়, সেটা আমাকে অঙ্কন করতে হবে না আগে? এই যে 11, এটা হচ্ছে বর্গের পরিসীমা দেওয়া আছে, পি ধরলাম, যেহেতু পরিসীমা। ঠিক আছে, এটা কার পরিসীমা? বর্গের পরিসীমা। তাহলে এটাকে আমাদেরকে, যেহেতু এইখানে চারটা বাহু আছে, পরিসীমা মানে 4 বাহুর যোগফল। মনে ওইদিকে চাইছিস কি দিকে? এটা হচ্ছে বর্গের পরিসীমা। তার মানে এই পরিসীমার সংখ্যা যদি 4 বাহুর যোগফল হয়, তাহলে এখানে বর্গের কয়টা বাহু আছে? তাহলে এর এখন 4 ভাগের 1 ভাগ করা লাগবে না? তো প্রথম কয় ভাগ করব? প্রথম 2 ভাগ করব। এই যেভাবে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে প্রথম কয় 2 ভাগ করব। দেখা গেছে আমার মাপটা এখানে পড়ে গেছে, সমস্যা নাই। এই যে, ঠিক আছে, এই যে নিচে এই মাপটা দাও, একই ব্যাসার্ধ, সেমটা আবার এখান থেকে বসাও। দেখছো যে এটা হইতেছে অর্ধেক। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে বৃত্ত চাপ আঁকলাম। দাঁড়াও, এটা শেষ করি। এই যেটা হয়েছে কি অর্ধেক, দেখো এই যেটা হচ্ছে অর্ধেক। ঠিক আছে, এখন আমি কি করব? এটাকে আবার অর্ধেক করব। এই দেখো এইদিকে, পরে অঙ্কন কর, আগে দেখো। আবার এই যে এটা হচ্ছে সম্পূর্ণ, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব, উভয় পাশে 2টি বৃত্তচাপ অঙ্কন করব। মনে রাখতে হবে বর্গের পরিসীমা 11 সেন্টিমিটার। এই যে আবার এটাকে আবার অর্ধেক করলাম, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে। এই যে সম্পূর্ণ আছে না, এটা হচ্ছে সম্পূর্ণ মাপ। ঠিক আছে, তুমি অনুমান করে অর্ধেকের বেশি নিবা, নিয়ে ওই মাপে উভয় পাশে 2টা বৃত্তচাপ আঁকবা। তো তুমি পরিবৃত্ত কেমনে আঁকো? পরিবৃত্তর তো বাহু অর্ধেক করতে হয়। কোন অর্ধেক করতে হয়? সিস্টেমে কি? এখন আমি এটাকে অর্ধেক করি। এখন এই যে এটুকু আমি বলতে পারি কি p/4। তার মানে এখানে বর্গের একটা বাহু আর টোটাল হয়েছে বর্গের 4টা বাহু, যেহেতু পরিসীমা দেওয়া ছিল। এখন বর্গটি একই। ঠিক আছে, যে কোনো একটা রশ্মি নেই, কি নিব? যে কোনো একটা রশ্মি নেই, রশ্মি এখানে দিতে হবে, বি আর ই দিলাম, যে কোনো একটি রশ্মি নিলাম। ঠিক বলো, ঠিক আছে? এখান থেকে এই যে p/4 আছে, যার 4টি বাহুর সমান, সেটা আগে আমি অঙ্কন করলাম। এই যে p/4 আছে না, যেখানে যে এই যে p/4, 4 ভাগের 1 ভাগ, যে 1 ভাগ আমি কি করলাম? এখানে বসাইলাম, এটা নাম দিলাম সি বিন্দু। এখন বি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করতে হবে। লম্ব কেন বলো? ঐশী বলো, লম্ব কেন? বর্গের প্রত্যেকটি কোণ সমকোণ, এজন্য আমি একটা কি আঁকবো? লম্ব আঁকবো। লম্ব কি হবে? ইচ্ছা মতো একটা চাপ নিব, একটি কি নিব? চাপ নিব। এই যে যে চাপটা যে ব্যাসার্ধ নিয়েছিলাম, ঠিক আছে, খেয়াল করে দেখো, এই ব্যাসার্ধ দিয়েই কিন্তু তোমাকে আবার এখানে বসাইতে হবে, একই চাপ। ঠিক আছে, আবার যেখানে ছেদ করলো সেখানে এখানে আরেকটা চাপ নেও, এই চাপটা আবার উপরেও নেও। এই যে একই ব্যাসার্ধটা আবার এখানে নেও। এই যে যে বিন্দুটা ছেদ করছি, এখানে আর বিন্দু আমরা কি করব? যোগ করব। আগে দেখো, তারপর অঙ্কন করতে পারবা। ঠিক আছে, বর্গ অঙ্কন করতেছি এখন। এই বিন্দুটা কি করবে এখন? এই যোগ করব। এটার নাম হলো CBF।
কোনাকি। তাহলে আমরা জানি বর্গের 4টি বাহু সমান। এই যে বিসির মাপটা যে ছিল এখানে, এই যে দেখছো বিসির মাপটা, এই যে এই বিসির মাপ তো আবার এখানেও নিয়ে দিতে হবে, কারণ 4টি বাহু সমান, এখানেও নিতে হবে। এই যে তাহলে বি বিন্দুর একই পাশে বিপরীত পাশে এ ও সি কে কেন্দ্র করে 2টি বৃত্তচাপ আঁকি। যেহেতু বাহুর মানটা দেওয়া আছে, তার ব্যাসার্ধ নিয়ে ডি বিন্দুতে বৃত্তচাপ দেয়, ছেদ করলো। সিডি কি করবে এখন? যোগ করব। এখানে এডি কি করব? এই যে ইহাই হচ্ছে নির্ণয় বর্গ ক নাম্বার। এটা হচ্ছে ক নাম্বার, যার নাম্বার তোমরা 2 পাবা। শুধু বলছে বর্গটি আঁকো, তো বর্গটি আঁকলাম, এখানে আর কিছুই দরকার নাই। ঠিক আছে।